নমস্কার, জয় শ্রীমা। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমি জানি ভালো যেন থাকেন, ভালো থাকুন, ভালো থাকবেন। তো আমি সবার আগে বলবো, আপনারা বুকিং নম্বরে যারা ফোন করছেন আমাকে কোথায় পাবেন সেটা আগে শুনে নিন। আমাকে পাবেন হচ্ছে কালীঘাটে, সোদপুরে, বর্ধমানে, আপনার কৃষ্ণনগরে এবং মেছেদাতে। এই কটা জায়গায় কিন্তু আপনারা আমাকে বর্তমানে পাবেন। এরপরে আবার আগে যেরকম বসতাম সব জায়গায়, আস্তে আস্তে করে সব জায়গাতেই আমি যাব। তো আমার যেটা আজকের আলোচনার বিষয়, একটা যন্ত্র তোমাদেরকে আমি দেখাবো। ওটার আগে আমি বলবো, দেখো, কেউ কাউকে ভালোবাসলে তার মধ্যে কিন্তু অশান্তি লেগেই থাকে। সে প্রেমিক প্রেমিকা হোক অথবা স্বামী স্ত্রী হোক। ঝগড়া এমন একটা জিনিস, অতিরিক্ত ভালোবাসায় কিন্তু মারাত্মক ঝগড়া আছে। হয়তো দেখা গেল তুমি কাউকে ভালোবাসো, সেক্ষেত্রে সে কী করলো, তোমার প্রেমিকা, ধরো তুমি প্রেমিক, তুমি ভালোবাসছো কোনো একটি মেয়েকে, বা তুমি কোনো একটি মেয়ে, তুমি ভালোবাসছো কোনো একটি পুরুষকে। বেশ ভালোই চলছে সম্পর্ক, চলতে চলতে হঠাৎ ঝগড়ার সৃষ্টি। আর এই যে ছোট ঝগড়া, এই ছোট ঝগড়া কিন্তু বিচ্ছেদের আকারও পর্যন্ত ধারণ করে। যাতে সেই বিচ্ছেদ না হয়, আগের থেকে এটাকে তোমরা করে রাখো। সেক্ষেত্রে দেখবে তোমাদের ঝগড়াটা আস্তে আস্তে কমে যাবে। কারণ ঝগড়া হলেই বিচ্ছেদ, না আমি আর থাকবো না তোমার সাথে, আমার সঙ্গে তোমার ব্রেকআপ, ম্যাক্সিমাম দেখা যায়। ঠিক স্বামী স্ত্রীর ক্ষেত্রেও তাই। স্বামী স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু একই প্রবলেম। প্রথম ঠিক চলছে, চলতে 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 বিভিন্ন কারণে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, লাস্টে বলে দিল কোনো একজন, না সংসার আর করবো না। তা সেরকম যত না হয় তার জন্য আমি তোমাদেরকে একটা যন্ত্র দেখাচ্ছি। যন্ত্রটি দেখছো, লেখা আছে 966966996। আর দেখো মাঝখানে রয়েছে ব্যক্তির নাম। তোমরা কি করবে, এই যন্ত্রটা একটা সাদা কাগজ জোগাড় করবে। সাদা কাগজ তোমাদেরকে একটা জোগাড় করতে হবে। আর তার আগে বললাম, খুব বিশ্বাসের সহিত তোমাকে কাজটা করতে হবে। শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে কিন্তু কাজটা করতে হবে। তোমরা সেই কাজে সাকসেস পাবেই, আমি জোর দিয়ে বলতে পারি। তো যাই হোক, প্রেমিক প্রেমিকার ঝগড়া, স্বামী স্ত্রীর ঝগড়া সব কিছু ঠিক হয়। কিভাবে ঠিক হবে সেটা হলো, যেটা বলছিলাম, একটা সাদা কাগজ তোমরা নাও। সেই সাদা কাগজে আমি যে যন্ত্রটা বলছি, সেই যন্ত্রটা যেমন দেখো কি সুন্দরভাবে আঁকা আছে, 966966996। দেখো মাঝখানে রয়েছে ব্যক্তির নাম। তোমরা সাদা কাগজে যন্ত্রটি লিখে ফেলো। আগে ব্যক্তির জায়গায় ব্যক্তির নাম লেখো, এবং গোলাপ, আতর, এই দুটো জিনিস তোমাকে জোগাড় করতে হবে। গোলাপ এবং আতর, যে ব্যক্তির নামটা লিখছো সেই নামটা লিখে গোলাপ এবং আতর ভালো করে নামের ওপর লাগিয়ে, কোনো একটা পুরনো ডায়েরি না, নতুন একটা ডায়েরি জোগাড় করবে। সেই নতুন ডায়েরিতে এই যে যন্ত্রটা আমি বলছি, যেখানে তোমাকে গোলাপ আর আতরের ছোঁয়া দিতে বলছি, ভালো করে আর কি লাগাতে বলছি আতরটা, সেই গোলাপ এবং আতর শুদ্ধ যে কাগজটা, সেই কাগজটা নতুন কোনো ডায়েরির মধ্যে রেখে দাও। যদি ডায়েরি না থাকে, নতুন কোনো সাদা খাতার মধ্যে রেখে দাও। চেষ্টা করবে ডায়েরির ভেতরেই রাখা। আর এটার জন্য কোনো দিনের ব্যাপার নেই, যে সোমবার করবে না, বৃহস্পতিবার করবে না, মঙ্গলবার করবে না, শনিবার করবে, এরকম কোনো ব্যাপার নেই। তোমরা এই কাজটা যে কোনো দিন করতে পারো এবং যে কোনো সময় করতে পারো। আমি বললাম বিশ্বাস করে করো, প্রেমিক প্রেমিকার ঝগড়া, স্বামী স্ত্রীর ঝগড়া সব কিছু কিন্তু কয়েক দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। আর তার সাথে প্রত্যেকে মায়ের পা মেলা ছবি ঘরে রাখো। ভগবান যাকে ভালোবাসো তার নাম প্রত্যেক দিন 11 বার, 21 বার, 51 বার, 108 বার, যার যেরকম মনে হয় তোমরা লিখতে পারো।
অবশ্যই তোমাদের ভালো হবে। এবং 40 বার করে হনুমানজির নাম, সর্বশেষে ভগবান শ্রী রামচন্দ্রের নাম তোমরা 3 বার করো। আর তার সাথে প্রেমিক প্রেমিকার ঝগড়া, স্বামী স্ত্রীর ঝগড়া, সব কিছু মেটানোর যন্ত্র কীভাবে করবে তোমাদেরকে দিয়ে দিলাম। আশা করি তোমরা সমস্যা থেকে মুক্তি লাভ পাবে। আজকে আর সময় নেই তোমাদের প্রত্যেককে, তার আগে বলবো আমাকে কোথায় পাবে। এক পাবে সোদপুর, কালীঘাট, মেছেদা, বর্ধমান এবং কৃষ্ণনগর। প্রত্যেকে ভালো থাকো। নমস্কার। জয় শ্রীমা।